আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সৃষ্টিকর্তা, এমন নিখুঁত তার সৃষ্টি যে আল্লাহ রাব্বুল আলামিনের গোটা বিশাল আসমানের মধ্যে একটা বিন্দু পরিমাণ ভুল নাই, ত্রুটি বিচ্যুতি নাই। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আছে কি কোনো ভুল? খুঁজে কেউ পাবে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলেন, সুম্মা রজি'ল বাশারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাশারু খাসিআন ওয়া হুয়া হাসির। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমাদের যদি সন্দেহ হয়, তোমাদের যদি মনে হয় আল্লাহর এই বিশাল আকাশের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে, গোটা বিশ্বের 700 কোটি মানুষের 1400 কোটি চোখ, দুনিয়ার যত দামি দামি বৈজ্ঞানিক টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্র আছে, সকাল থেকে 700 কোটি মানুষের 1400 কোটি চোখকে ওপর দিকে তাক করিয়ে দাও। গোটা পৃথিবীর দূরবীক্ষণ যন্ত্রগুলোকে আসমানের দিকে তাক করিয়ে দাও। সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, ওই টেলিস্কোপ গুলো ব্যর্থ হয়ে ফিরে আসবে। তোমাদের চোখগুলো ক্লান্ত শ্রান্ত হয়ে তোমাদের দিকে ফিরে আসবে, কিন্তু রহমানের ওই আসমানের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আমার আল্লাহ এত নিখুঁত সৃষ্টিকর্তা, ওই আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। মহব্বত করে ভালোবেসে 1 মাস সিয়াম পালন করার পরে ঈদুল ফিতরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছে। এজন্য আবারও জোরে সুরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বোত্তম আদর্শ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে তাদের জন্য সর্বোত্তম আদর্শ উসওয়ায়ে হাসানা দিয়ে পৃথিবীতে আমি নবী আপনাকে প্রেরণ করলাম। যে নবী সুমহান চরিত্রের অধিকারী, নবীর চাইতে ভালো চরিত্র পৃথিবীতে এর আগেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আর একজন ব্যক্তি ওরকম চরিত্র নিয়ে আসবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আপনারা কি রাগ করছেন আমার উপরে? কথা বলতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন মহান রব্বুল আলামিন। তিনি বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার নবী, আপনাকে সুমহান নিষ্কলুষ চরিত্র দিয়ে আমি গঠন করেছি। এমন একটা নবী পেয়ে আমরা খুশি না বেজার? আমার মনে হয় সবাই বলে নাই, বলেন খুশি না বেজার? এমন একটা নবীর উম্মত হয়ে আমরা গর্বিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন। সবাই আমরা এখন দরুদ ইব্রাহিম পাঠ করব এই নবীর উপর মহব্বতের সাথে। কি বলেন? সবাই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আমার আলোচনা শুরু করি। আলোচনা অনেক সংক্ষেপে করার চেষ্টা করব। একটা আলোচনা নিয়ে এসেছি, সেটি হচ্ছে এই যে আমাদের 1 মাস রমাদান চলে গেল, 1 মাসের সিয়াম পালন করলাম। এই রমাদান সিয়াম থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম, মূলত এর উপর একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। এই যে ঈদুল ফিতর সামনে যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাহলে আমরা পাবো ঈদুল আজহা। আল্লাহ বাঁচিয়ে রাখে কেন বললাম? গত ঈদুল ফিতর আপনাদের সাথে যারা আদায় করেছিল, তারা কি আজকে ঈদের মাঠে আছে? এই গ্রামে আছে? মাটির উপরে না মাটির নিচে অনেকে আছে? এই গত লাইলাতুল কদরে এখান থেকে হতে পারে আমাদের 2, 4, 5 জন বা অনেকেরই নাম আজরাইলের কাছে চলে গেছে। এই বছর আগামী রমাদান মাস আসার আগে, আগামী লাইলাতুল কদর আসার আগে আমরা আর মাটির উপরে থাকবো না, চলে যাব কোথায়? মাটির নিচে। কিন্তু কে মাটির নিচে যাবে আমরা কি জানি? কিন্তু বুদ্ধিমান সেই যে মনে করবে হ্যাঁ, আজরাইলের কাছে যে লিস্টিটা চলে গেছে সেটা আমি। যেটা মনে করতে পারবে সেই বুদ্ধিমান। আমি যে আলোচনাটা করতে চাই, এই যে রমাদান মাসের যে শিক্ষা ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরের পরে আমরা কি কি শিক্ষা এখানে অর্জন করতে পারি এবং প্রয়োগ করতে পারি। প্রথমেই বলি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আসলো কোত্থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে গেলেন, হিজরতের 2য় বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানকার মুসলমানরা বছরে 2টি দিনে উৎসব করে, খেলাধুলা করে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমরা এটা কিসের উৎসব করো? তখন সাহাবায়ে কেরাম জবাব দিলেন, জাহেলিয়াতের জামানায় আমরা বছরে 2টি দিন উৎসব পালন করতাম, এখনো তাই পালন করে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, ওই 2টি দিবসের পরিবর্তে উত্তম আরো 2টি দিবস তোমাদেরকে আল্লাহ দান করেছেন, তা হচ্ছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর। এবার বলেন, আগের 2টি উৎসব আর আল্লাহ তাআলার দেওয়া 2টি উৎসব পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে মুসলমানরা ঈদুল ফিতরের উৎসব যেভাবে পালন করে তাতে বোঝা যায় না হিন্দুর উৎসবের সাথে ঈদুল ফিতরের পার্থক্য আছে না নাই। খ্রিস্টানের উৎসবের সাথে ঈদুল ফিতরের উৎসব পার্থক্য যে আছে বোঝা যায় না। ইহুদির উৎসবের সাথে ঈদুল ফিতরের উৎসব যে আছে, পার্থক্য যে আছে বোঝা যায় না। আপনারা মনে হয় আমার কথা রাগ করছেন, আমি একটু প্রমাণ করে দিব। দেখেন, ইসলাম আনন্দ বিমুখ নয়, ইসলাম আনন্দের বিরুদ্ধে নয়, ইসলাম বিনোদনের বিরুদ্ধে নয়। ইসলামেও আনন্দ আছে, ইসলামেও খেলাধুলা আছে, ইসলামেও বিনোদন আছে, কিন্তু সেটা শালীনতার মধ্যে। ইসলামের বিনোদন, ইসলামের খেলাধুলা, ইসলামের আনন্দ কখনোই হিন্দুদের মতো হবে না, খ্রিস্টানদের মতো হবে না, ইহুদিদের মতো হবে না, নাস্তিকদের মতো হবে না। ইসলামের আনন্দ, মুসলমানের বিনোদন হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুসারে। কিন্তু আমাদের মুসলমানরা, মুসলমান যুবকরা, মুসলমান যুবতীরা, তরুণ তরুণীরা আমরা ভুলেই মানে একেবারে ভুলেই গেছি আমাদের ঈদ আনন্দ কেমনে করতে হবে। আমরা ভুলে গিয়েছি, বরং আমাদের ঈদ আনন্দ হয় সেই হিন্দুদের কালচার দ্বারা। এই যে গতকাল ঈদের চাঁদ উঠলো, ঈদের চাঁদ যখন উঠেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাকবীর ধ্বনির মাধ্যমে আকাশ বাতাসকে প্রকম্পিত করে ঈদুল ফিতরের কার্যক্রম শুরু করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বাজারে গেলেও বলতেন আল্লাহু আকবার, মসজিদে গেলেও বলতেন আল্লাহু আকবার, বাড়িতে গেলেও বলতেন আল্লাহু আকবার, তাও জোরে সুরে বলতেন। তখনকার মহল্লা, তখনকার মসজিদ, তখনকার বাড়ি, সকল কিছুতেই শুধু তাকবীর আর তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে এরকম জোরে সুরে সবাই একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঠিক এরকম প্রকম্পন গতকাল ঈদের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের আকাশে বাতাসে থাকার কথা ছিল। এইটাই রাসূলের দেওয়া ঈদুল ফিতরের আনন্দ, এটাই দেওয়া আল্লাহর বিধান, আমাদের ঈদুল ফিতরের আনন্দ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের মাটিতে কোথাও কি গতকাল ঈদের চাঁদ দেখার সাথে সাথে এরকম প্রকম্পিত ধ্বনি আসছে? বলেন আসছে? আসে নাই। আমি লক্ষ্য করি তাকবীর ধ্বনি তো আসেই নাই। যেখানে তাকবীর ধ্বনি উচ্চারিত হওয়ার কথা, তাওহীদের ধ্বনি উচ্চারিত হওয়ার কথা, সেখানে আমাদের যুবক যুবতীরা অনেকাংশেই, আমাদের তরুণ তরুণীরা বরঞ্চ গান বাজনার সাথে, শুধু গান বাজনা বললে ভুল হবে, হিন্দু গান, হিন্দুয়ানি সংস্কৃতি, সেই হিন্দুদের নাচ গান, ওই সিনেমার গান, হিন্দুদের সিনেমার সেই লাম্পট্যপূর্ণ ভাষার গান, সেই বাদ্য বাজনা দিয়ে ঈদের আনন্দকে অনেকেই শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে বর্তমান যে কালচার চলছে, যেভাবে ঈদকে স্বাগত জানানো হচ্ছে, আমাদের যুবক যুবতীরা যা করছে, এ থেকে আমাদের সরে আসা উচিত না? উচিত না? উচিত না? উচিত না? ইসলামেও খেলাধুলা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, বাসায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে সুদানিরা খেলা করতেছে বর্ষা দ্বারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তাদের খেলা কি তুমি দেখবে? অথবা হাদিসে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেলা দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছনে নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখখানি রাসূল সাল্লামের কাঁধে দিয়ে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গাল রাসূল সাল্লামের সাথে গাল লাগাইয়ে, সেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাকে পরিপূর্ণরূপে দেখলেন। দেখার পরে রাসূল সাল্লাম জিজ্ঞেস করলেন, আরো দেখবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দাঁড়িয়ে খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, আরো দেখবে? আমি বললাম, দেখবো না। তখন আমরা ওইখান থেকে সরে গেলাম। তাহলে ইসলামে খেলাধুলা আছে না নাই? কিন্তু এই পর্যন্ত হাফ প্যান্ট পরে, বা হাফ প্যান্ট না হোক প্যান্ট পরে খেলতে খেলতে সালাতের ওয়াক্ত চলে যাবে, এমন খেলা ইসলাম দেয় নাই। ইসলাম এমন খেলা দিয়েছে, যে খেলা খেলবে শরীরের কসরত হবে, শরীরের এক্সারসাইজ হবে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দেখে বলবে মুসলমানরা শক্তিশালী হয়ে যাচ্ছে, তারা ভয় পেয়ে যাবে। সুতরাং আমরা ঈদের যে কালচার, হিন্দু খ্রিস্টানের সেই কালচার যারা ভরিয়ে দিয়েছি, সেই কালচার থেকে বের হয়ে আমাদের যুবক যুবতী তরুণ তরুণীদের ইসলামের কালচারকে নিয়ে আসতে হবে। আগামী ঈদুল আজহা থেকে, ঈদুল ফিতর থেকে, ঈদের চাঁদ উঠার সাথে সাথে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাসকে প্রকম্পিত করব ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈদের যে আমেজ, আল্লাহর নবীর নির্দেশ অনুসারে তাকবীর ধ্বনিতে প্রকম্পিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসুন, আমাদের মুসলমানদেরকে অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারে না, আমাদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে ধ্বংস করতে পারে না, আমাদের মুসলমানদের বিরুদ্ধে সংখ্যায় ইহুদি খ্রিস্টানরা এগিয়ে থেকেও তারা জয় লাভ করতে পারে না, প্রমাণিত আছে। এই জন্য ইহুদি এবং খ্রিস্টানরা অ্যাটেম্প নিয়েছে মুসলমান যুবকদেরকে, মুসলমান তরুণ তরুণীদেরকে তাদেরকে ধ্বংস করতে হবে, তাদের কুসংস্কার দিয়ে, তাদের অশ্লীল সংস্কৃতি দিয়ে এই মুসলমান যুবক যুবতীদেরকে ধ্বংস করতে হবে। তাহলে কোনোদিন মুসলমানদেরকে পরাজিত করা কঠিন হবে না। এজন্য আজকে ইহুদি খ্রিস্টানরা টিকটক তৈরি করেছে, লক্ষ্য করে দেখবেন তারা তৈরি করছে ঠিক, আমার মনে হয় তাদের চেয়ে মুসলমান যুবক যুবতীরা বেশি ব্যবহার করে। তারা যতগুলো অ্যাপস তৈরি করছে মোবাইলে, আমি লক্ষ্য করে দেখি পাবজি গেম, বিভিন্ন গেম। আজকে আমাদের মুসলিম যুবকরা, মুসলিম তরুণরা, মুসলিম কিশোররা যেভাবে গেমে আসক্ত হয়ে গেছে, মুরব্বীরা দেখেও না দেখার ভান করে, পিছন থেকে সমালোচনা করে, কেউ ধমক দেয় না, কেউ যদি আবার ধমক দেয় তাদের আবার পাওয়ার বেশি। আজকে তো ধমকের কালচারও চলে গেছে। আপনার ছেলেকে আমি ধমক দিতে পারি না, আপনি আমার ছেলেকে ধমক দিতে পারেন না। আপনাদের ইগুতে লাগে, আমার ইগুতে লাগে, কথাটা ঠিক কিনা? কিন্তু যেভাবে গেমে আসক্ত হয়েছে, এভাবে যদি গেমে আসক্ত থাকে, যুদ্ধ লাগবে না,
এই কিশোররা ভবিষ্যতে যে বিবাহ করবে এটাই আমার মনে হয় কঠিন হয়ে যাবে। আমি কি বাড়িয়ে বলছি? বাড়িয়ে বলছি? মা বোনদেরকে বলতে চাই, যে পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, ও মায়েরা ও বোনেরা শুনে রাখো, তোমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী যে সকল সাহাবাই মহিলারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থানে বর্ষার আঘাত খেয়ে যিনি শাহাদাত বরণ করেন, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্বিত অনুসারী হচ্ছ তোমরা মা বোনেরা। তোমরা মা বোনেরা, আজকে আমি দেখতে পাই আপনি হজ করে এসেছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি ইমাম সাহেব, আপনি খতিব সাহেব, আপনি ভালো জিকির আজকার করেন, কিন্তু আপনার দৃষ্টিতে আপনার মেয়ে ঘরের মধ্যে আছে, পর্দার মধ্যে আছে, আপনার দৃষ্টিতে আপনার মেয়ে বাহিরে বের হয় না, আপনি গর্ব করেন, কিন্তু আপনি জানেন না আপনার মেয়ে ঘরে থেকে বাহিরে গিয়ে যে ব্যাপারটা করত, বাহিরে গিয়ে যে অশ্লীলতা করত, বরং ঘর থেকে বর্তমানে টিকটকের কারণে, ফেসবুকের কারণে আরো বেশি অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। আমার মনে হয় মুরব্বীরা কম বুঝবে, ছেলেপেলারা অবশ্যই আমার সাথে একমত হবে বলে আশা করি। ঠিক কিনা বলেন? আরে মা, আরে বোন, আমি আমার বোনকে বলতে চাই, আমার মাকে বলতে চাই, আমার মুসলিম মেয়েদেরকে বলতে চাই, তুমি যতগুলো ভিডিও দিচ্ছ সেই টিকটকে, ফেসবুকে, তোমার ওই পেট, তোমার ওই পিঠ, তোমার ওই মুখ পৃথিবীর যতজন যুবক দিচ্ছে, দেখছে, কিয়ামতের ময়দানে কতগুলো জিনার গুনার শাস্তি তোমাকে বহন করতে হবে, তুমি মনে রাখো। তাই মা বোনদেরকে বলছি, ফিরে আসুন আল্লাহর পথে, ইসলামের পথে। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ আদর্শের মধ্যে আছি। কেন আপনি এগুলো ভুলে গিয়ে ইহুদি কালচারের মধ্যে আপনি আবদ্ধ হয়ে যাচ্ছেন? শুধু তাই নয়, মা বোনদের কথা বললে শুধু হবে না, আজকে একটু লক্ষ্য করে দেখেন আপনাদের এলাকায় হয় কিনা, আপনারা বলবেন। আমি আমার এলাকায় দেখেছি, এই ঈদ উদযাপন যেখানে তাওহীদের চেতনায় হওয়ার কথা ছিল, এই ঈদ যখন ইবাদতের মহিমায় হওয়ার কথা ছিল, এই ঈদ যেখানে জিকিরের সাথে হওয়ার কথা ছিল, এই ঈদ যখন ইস্তেগফারের সাথে হওয়ার কথা ছিল, সেখানে আমরা লক্ষ্য করে দেখতে পাই ছোট ছোট ট্রাক ভাড়া করে, সেখানে সাউন্ড বক্স নিয়ে, সেখানে বাংলা গান নয়, শুধু হিন্দুয়ানি বিভিন্ন গান, যেগুলোর মধ্যে শিরিক কুফরিও আছে, অশ্লীলতা আছে, ওইগুলো এই সাউন্ড বক্স ট্রাকের মধ্যে নিয়ে পিকনিক করে ঘুরে বেড়ায়। আমাদের যুবকরা এভাবে ঈদ উদযাপন করে না? করে না? আপনাদের এলাকায় আছে? আমি বলতে চাই, ও তরুণ ও যুবক, তুমি ঈদের যে আনন্দ করছো, এটা মুসলমানের আনন্দ নয়, এটা হিন্দুদের আনন্দ, খ্রিস্টানদের আনন্দ, বৌদ্ধদের আনন্দ, বেজাতিদের আনন্দ, বিভিন্ন জাতিদের আনন্দ, মুসলমানের আনন্দ এটা হতে পারে না। তুমি যখন গানের তালে তালে সেই ট্রাকের মধ্যে নাচো, তুমি যখন অশ্লীলতা করো, সেই ট্রাক থেকে বিভিন্ন মেয়েদেরকে শীষ দেয়, আমার মনে হয় তুমি কি ইহুদির সন্তান, তুমি কি হিন্দুর সন্তান, না তুমি মুসলমানের সন্তান, আমার ভাবতে বড় কষ্ট হয়। এরা কি বাংলাদেশের বাহির থেকে আসছে না বাংলাদেশের ভিতরে? এরা কি আপনার এলাকার না এলাকার বাহিরের? এটা আমার সন্তান অথবা আপনার সন্তান, আমার ভাই, না হয় আপনার ভাই, না হয় ওই মুরব্বীর নাতিন, যে কোনো একজন এখানে আছে। আপনি বুঝান, তাকে শাসন করেন, তাকে বলেন তুমি যে কাজটা করতেছ এই কাজটা মোটেও ঠিক নয়, ইসলামী সংস্কৃতি নয়। বুঝান, শাসন করেন। যদি না বুঝে, না শুনে, আপনার শাসন সে না মানে, তবে আমি মনে করি এমন কুপুত্রের আপনার কোনো প্রয়োজন নেই। আমি কি বাড়িয়ে বলছি? প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আমি বলবো, ও যুবকরা শোনো, তুমি ভুলে গিয়েছো ইসলামের আদর্শ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে গেছো, সোনালী পথকে তুমি ভুলে গেছো, জান্নাতের পথকে তুমি ভুলে গেছো। জান্নাতের পথ বলে সুন্দর রাস্তা ছেড়ে, সোনালী রাস্তা ছেড়ে তুমি এমন এক পথ ধরেছ, সেই হিন্দুদের পথ, খ্রিস্টানদের পথ, সেই জঙ্গলিদের পথ, তুমি বিভিন্ন অশ্লীলতার পথ ধরেছ। তোমার ওগুলো ভালো লাগলো কি করে? ওগুলো তোমার পছন্দ হলো কি করে? তুমি না মুসলমানের সন্তান, তুমি না আবু বকরের অনুসারী, তুমি না ওমরের অনুসারী,
তুমি তো এমন যুবকের অনুসারী যে যুবকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম অনেক যুবক সাহাবী ছিল, শান শৌকত ছেড়ে ইসলামের পথে ফিরে এসেছিল। যারা এমন শান শৌকতের মধ্যে ছিল, তারা এমন রাজ দরবারের মধ্যে ছিল, তাদের রাজার মতো পোশাক ছিল, খাবার দাবার ছিল, এমন অনেক সাহাবী আছে ইসলামের পথে এসে ফকিরের বেশে চলেছে। এই ইসলাম তো এমন ইসলাম, পৃথিবীর কোনো কিছু না পেলেও এই ইসলামই আমার জন্য একমাত্র দাবি। অযুবক ফিরে আসো, তোমাকে আমি আহ্বান জানাই।